আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আল্লাহর অশেষ দয়াতে এবং রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, এখন সেহরির সময় হয়ে গেছে, তো আমরা সেহরি খেতে বসে গেছি। তো সেহরিতে ভাত, ডাল, তারপরে ডিম ছিল আর শসা, এটা দিয়ে আমরা সেহরিটা করেছি। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। একেবারে এই সকাল 10টা, সাড়ে 10টা এরকম হবে। তো আমি দই করছি, মানে মিষ্টি দইটা করব। মানে দইটা খেতে ভালো লাগে, মানে এমনি সময় তো আমি দই খেতে পছন্দ করি, তো রোজার দিনে সেহরির সময় আমাকে দইটা খেতে ভালো লাগে, মানে সারা দিনটা যেন একটু ভালো যায় ওই জন্য। তো এখানে আমি দেখো দুধটা ভালো করে ফুটিয়ে নিব। তারপরে একদিকে আমি ক্যারামেলটা তৈরি করেছি। তাও ক্যারামেলটা তৈরি করতে আর একটু লাল করতে হতো, তো ওটা করার একটুকু মানে কি বলবো, সময় পেলাম না। আমার ছেলে এত বিরক্ত করছিল, তো তাড়াহুড়া করে লাল মানে একটু ক্যারামেলটা লাল না করেই দিয়ে দিয়েছি, তো অতটা লাল হয়নি। তো দেখো, যে তুমি দেখে বুঝতে পারছো। তো এখানে আমি এখানে একটা টক দই নিয়েছিলাম, তো ওই ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার মিক্স করে দিব ভালো করে। এই যে দেখো, মিক্স করে দিব, দিয়ে তারপরে একটা বাটিতে সুন্দর করে দিয়ে তো মাইক্রোওভেনে রেখে দিব। আর মাইক্রোওভেনটা এই 5 থেকে 6 মিনিট একটু মানে ওভেনটা একটু চালিয়ে নিব, তাহলে একটু গরম হয়ে যাবে আর দইটা তাড়াতাড়ি জমাট ধরে নেবে। তো এইভাবে আমি করিনি, আজকে প্রথম ভাবলাম যে দেখি এভাবে কীরকম হচ্ছে, তো ওইভাবে ট্রাই করলাম। তো তারপরে দেখো, এখানে আমার ছেলেকে সকালের জন্য রুটি করেছিলাম, তো সকালের রুটিটা আর খেলো না। তো দুপুরে স্নান টান করিয়ে তখন এখানে ওকে ডিম দিয়ে রুটিটা খাইয়ে দিচ্ছি। আর ও তো আমার হাতে খাবে না, ওর নিজের হাতেই খাবে। তো দেখো, ও নিজের হাতে খাচ্ছে আর এখানে ও ফোন দেখছে। তারপর দেখো, এখানে দুপুরের সময় মা এখানে ঘি করছে, মানে দুধের উপরে যে মালাইটা থাকে তো ওটা জমিয়ে রেখে দিয়েছিল, তো আজকে ওই ঘিটা করলো। তারপরে দেখো, এখানে আমার ছেলেকে বিকালে ওকে ফলমূল, তারপরে ড্রাই ফ্রুট, তারপরে ডিম সিদ্ধ অর্ধেক দিলাম, ওগুলো খাচ্ছে, খেয়ে নেবে। মোবাইল মোবাইল যখন ওকে দিই তখন একটু খায়, মোবাইল ছাড়া ও খেতেই চায় না। যতটুকু খায় তো মোবাইল দেখে দেখে খায়, ওই জন্য মোবাইল দিয়ে ওকে খাওয়াগুলো দিই যাতে ও খায়। তারপর দেখো, এখানে বিকালবেলার সময় ওখানে প্রেসারে ঘুগনি সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আর এখানে দেখো, আমি দইটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, কত সুন্দরভাবে জমাট তাড়াতাড়ি হয়ে গেছে। মানে এই যে ধরো মানে দুধটা ধরে নাও এই 11:30টার সময় করেছি, আর তখন যখন আমি এটা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি তখন ধরে নাও এই 3:30 মতন হবে। তো এত তাড়াতাড়ি দইটা জমাট বেঁধে গেছে। এখন আমি এটাকে ফ্রিজে একটু রেখে দেবো। তারপরে দেখো, এখানে মা যে ঘিটা করেছিল, তো ঘিটা এখানে কৌটোতে রেখে দিয়েছে। আর কি বলতো, এই দেখতে পাচ্ছ কৌটোটা, ঘিটা একটু গরম অবস্থায় ছিল, মা বুঝতে পারিনি, মা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, এবার ঢেলে দিয়েছে। এবার দেখো, ঢালার সাথে সাথে কৌটোটা পুরোটা একবারে মানে হয়ে গেছে, কীরকম যেন হয়ে গেছে। তারপরে দেখো, এখানে মা দোকান গিয়েছিলো, আমাদের পাশে একটা দোকান আছে মুদি দোকান, ওখান থেকে এখানে 4-5 প্যাকেট এখানে সেমাইটা নিয়ে আসলো, সেমাই রান্না করবে ইফতারে। তারপরে দেখো, এখানে আমি শরবত করে নিচ্ছি। তো চিনি, লবণ, জল, লেবু দিয়ে শরবতটা করে নেব। চিনিটা মানে জল দিয়ে চিনিটা রেখে দিব, চিনিটা গলে যাবে। এই যে দেখো, যেভাবে কিছু করে রেখে দিলে চিনিটা গলে যাবে। তারপরে এই যে এখানে দেখো, এখানে লেবুটাও দিয়ে দিলাম একসঙ্গে, যে দিয়ে দিই আবার কতবার আবার দিয়ে যাব। তারপরে দেখো, এখানে ইফতারে সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি, ফল, থালা। তারপরে এখানে দেখো, ডিম সিদ্ধ করেছিলাম, একটা ডিম সিদ্ধ করেছিলাম। বাড়িতে কেউ নেই, আমি আছি আর আমার দাদা, আব্বা আম্মা। তো আব্বা আম্মা খাবে না, শুধু আমি আর আমার দাদা খাবো, ওই জন্য অর্ধেক করে খেয়ে নেব। তো এখানে কাঁচা মানে সিদ্ধ করে নিই, মানে শুধু ভিজিয়ে রেখেছিলাম ওই ছোলাগুলো,
একটু খাবো। তারপরে শরবত, কলা, তারপরে ড্রাই ফ্রুট ছিল। তারপরে দেখো এখানে রাতের ডিনারের জন্য এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে। আর এখানে ডাল সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে সেমাইটা করবে, এই তো এই সেমাইটা এই যে এই হাঁড়িটাতে করবে। তারপর দেখো কিছুটা মাংস রান্না করেছে, আর কিছুটা মাংস এভাবে কষে রেখে দিয়েছে, মানে গরম করে। এটা আবার করবে কালকে। তারপর দেখো এখানে আলুর ভাজা করা হয়েছে, মানে রাতের ডিনারে খাওয়ার জন্য। তারপরে এই যে কালকে যে পুরিগুলো করেছিলাম, তো কয়েকটা থেকে গেছে, তো ওগুলো আবার মাইক্রোওভেনে গরম করে নিলাম, ওগুলো খেয়ে নেবো। আর এখানে দেখো পেঁয়াজি, দাদা আবার বাজার থেকে পেঁয়াজি নিয়ে আসলো। আর এখানে দেখো মানে মলানাকে দেওয়ার জন্য ইফতারের টিফিনটা রেডি করে দাদাকে দিয়ে দিলাম, দাদা দিয়ে চলে আসবে। তা দেখো এখানে ইফতার রেডি করা হয়ে গেছে। যেটা প্রথমে দেখালাম, যেটাতে বাটি আছে, ওটা হলো আমার আব্বার থালি। তারপরে এটা হলো আমার, এই যে এটা হলো আমার আম্মার। আর দাদা থালিটা দাদা নিয়ে বসে গেছে, তো ওটা দেখাতে পারলাম না। এই যে দেখো এখানে সেমাই রান্না করা হয়ে গেছে। তারপরে এখানে শরবত, এই যে শুধু গ্লাসে শুধু ঢালতে হবে। এই যে সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি। আমি আর মা নিচে বসে খাবো, আর আব্বা দাদা উপরে মানে ডাইনিং টেবিলে বসে খাবে। তো রোজার মাসগুলো সত্যি ভালোই কাটছে। আজকে আমাদের 6টা রোজা সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ। দেখো আমি সুন্দর করে তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কী কী মেনু ছিল ইফতারে। দেখো এখন এই যে ইফতারের সময় হয়ে গেছে, আমি এখন ইফতারটা আমরা সবাই করে নিচ্ছি। খুব ভালো লাগছে, রমজান মাসটা সত্যি খুব, সারাদিন তো যা হবে, ইফতারের সময়টা ভীষণ আনন্দ লাগে, ভীষণ ভালো লাগে। তারপরে তোমরা তো জানোই আমাকে চা তো খেতেই হবে। ইফতার সেরে নামাজ টামাজ পড়েই আমাকে চা খেতেই হবে, তো চা খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে মা মানে রাতের জন্য, মানে রাতের ডিনারের জন্য ভাত চাপিয়েছে। ভাতটা একটু দেরি করে করছে, মানে আমাদের ভাত খেতে রাত হয়ে। দেখো বন্ধুরা, এখানে আমি যে ফ্রিজটা খুলে দিয়েছি, তো দেখো আমার দইটা কেমন জমেছে, শুধু ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি বের করে দিচ্ছি, এই যে এখন টেবিলটা রেখে দিলাম। এই যে দাঁড়া এক সেকেন্ড, ফ্রিজটা বন্ধ করে দিই, ও প্লেটটা বের করে নিই, ফ্রিজটা বন্ধ করে দিই। এই যে এবার দেখো, এই যে আমার দইটা দেখো তো সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। তবে কি বলতো, আমি যখন ক্যারামেলটা তৈরি করি, তো ক্যারামেলটা আরও একটু মানে করতে হতো, লাল করতে হতো, তো সময়ের অভাবে করতে পারিনি, ওই জন্য কালারটা একটু হয়ে গেছে। নাহলে আমি আরেকটু একবারে যেরকম মিষ্টি দই হয় ওরকমই করতাম, কিন্তু থাক পরে করব। তো হয়েছে সুন্দর। এই যে দেখো আচ্ছা দেখো কত সুন্দর হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে আমার। তো থাক, এটি ডিনারে পর খাবো, আর ইফতারে সেহরির পর কি খাবো। বলো বলো বলো, কি খুলবো, কি আছে এটি, কি আছে বলো তো, কি আছে? বেগনি আছে? কে বললো তোমাকে বেগনি আছে? কে বলেছে তোমাকে বেগনি আছে? তুমি জানো? তুমি জানো? দেখো তো কি আছে এখানে, এই তো কি আছে দেখো, পেঁয়াজি আছে। পেঁয়াজি তুমি খেতে পারবে না, তো তুমি রেখে দাও, খেতে পারবে না, রেখে দাও। তো তারপরে দেখো এখানে আমি দইটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা মানে কেমন হয়েছে। এই যে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, জল কিন্তু একটুকু জল নেই। যে দেখো কত সুন্দর হয়ে জমাট হয়েছে, বিশ্বাস করো আমিও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। আমিও সত্যি অবাক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, শুধু রঙটাই শুধু আলাদা, মানে সাদা হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে আমরা ডিনার করতে বসে গেছি, আলু ভাজা, শসা আর গরুর মাংস। তো এই দিয়ে আমরা ডিনারটা করে নেব। ডিনার করে তারপরে তখন ঘুমিয়ে পড়বো, আবার সেই ঋতুতে উঠতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।